কীভাবে এত সুন্দর ডিম ভাজতে হয়। তো চলো, একটা পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার এটাকে কুচি কুচি করে কেটে দেবো। তো কুচি করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে দেবো একটু লবণ, আপনারা নিজের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করে দাও। হাত দিয়ে মিক্স করলে ওটা বেশি বেটার হয়, আমার যেটা মনে হয় হাত দিয়ে যদি মিক্স করো ওটা খেতে বেশি স্বাদ আসে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার নিয়ে নিলাম একটা ডিম, এই ডিমটাকে এবার মাঝামাঝি ফাটাবো। তো ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিম ফাটানো হয়ে গেছে, এবার এটাকে ফেট করে নেবো আমরা। এবার আমরা ইন্ডাকশানটা অন করে দেবো, অন করে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেবো তেল। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম। ডিমটা খুব সুন্দর হচ্ছে। ডিমটাকে এইভাবে ভাজবে নিচের দিকে, যাতে পুড়ে না যায়। তেলটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে তেলটা একটু কম দিতে পারেন। এবার নিচেরটা হয়ে গেছে, এবার আমরা ডিমটাকে উল্টে দেবো। আর কিছুক্ষণ হলেই আমাদের ডিমটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে অমলেট। তো আমাদের অমলেট রেডি, এবার কমপ্লিট। নিয়ে নিয়েছি একটু ঘি, একটু গুড় আর ডিম। এবার খাবো। একটু গুড়, একটু অসাধারণ হয়েছে। তো চাইলে তোমরাও এরকম রেসিপি করতে পারো।